হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের এই 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল আমার কাছে। তো এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমেই প্রশ্ন ছিল কারা আবেদন করতে পারবেন, মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে বলা হয়েছে, দেখেন, শিক্ষাগত যোগ্যতা সম্মান স্নাতক, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে সিজিপিএ, এবং হচ্ছে ডিগ্রি পাস কোর্স, স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি আবশ্যক, এবং বিএডধারীদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয়ের জন্য বিএড আপনার পছন্দনীয়, এবং বয়সসীমা কিন্তু সর্বোচ্চ 35 বছরের কথা বলা হয়েছে, এবং কোটাভিত্তিক কিছু ছাড় থাকতে পারে। অবশ্যই কোটাভিত্তিক ছাড় থাকবে এবং বয়সসীমা বাড়ানোরও একটি আপনার আলোচনা করা হচ্ছে কিন্তু। তো এরপরে হচ্ছে, দেখেন, শ্রেণীভিত্তিক নিয়ম হচ্ছে একাডেমিক জীবনে শুধুমাত্র একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য, বাকি সব স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। বাকি সব স্তরে মানে হচ্ছে আপনার যেমন এসএসসি, এইচএসসি, এরপরে হচ্ছে ইন্টার, অনার্স, মাস্টার্স, আপনার এই সব মিলিয়ে আপনি একটিতে আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে। এছাড়া কিন্তু আর তৃতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে, দেখেন, কবে নাগাদ এই সার্কুলারটি আসতে পারে। তো অনলাইন আবেদন শুরুর ডেট হচ্ছে আপনার মে মাসের মাঝামাঝি সময়ের ভিতরে, বা মাঝামাঝি সময়ের ভিতরে, কিন্তু এটা হচ্ছে প্রত্যাশিত, এটা যে 100% ব্যাপারটা এমন না। এবং আবেদনের শেষ তারিখ হবে আপনার জুন মাসের মাঝামাঝি সময়। আপনাকে একটি বিশাল ডিস্টেন্স দিবে অবশ্যই। এবং প্রবেশপত্র ডাউনলোড অবশ্যই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে হবার সম্ভাবনা আছে, এবং পরীক্ষার তারিখ হচ্ছে আপনার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবার সম্ভাবনা আছে। পরীক্ষা অবশ্যই সেপ্টেম্বরের ভিতরে পরীক্ষা হয়ে যাবে। এবং দেখেন, আপনাদের যে আরও ছিল সিলেবাস বিষয় ভিত্তিক, এবং হচ্ছে আপনার কোন অংশের কি পড়বেন এমনও প্রশ্ন ছিল। তো এখানে দেখেন, সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে বাংলা থেকে আপনি যদি ব্যাকরণ অংশ এবং হচ্ছে সাহিত্য ও রচনা এগুলো পড়েন, এবং হচ্ছে ইংরেজি থেকে গ্রামার, ও সাহিত্য অংশ থেকে যদি বিভিন্ন অংশ আপনি পড়েন, যেমন হচ্ছে আলেকজান্ডার পোপ এবং হচ্ছে বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়র, এরপরে হচ্ছে আরও যারা বিখ্যাত তাদের সম্পর্কে আপনি ধারণা থাকলেই আপনি আশা করা যায় যে নিবন্ধন পরীক্ষায় ভালো একটি মার্কস তুলতে পারবেন। এবং গণিতের বিষয়ে অবশ্যই পাটিগণিত এবং বীজগণিত, জ্যামিতি অবশ্যই লাগবে, কিন্তু জ্যামিতির প্রতি অনেকেই ফোকাস দিবেন। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী এবং সমসাময়িক ঘটনা যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে আপনাকে। আর অনেকে মনে করতেছেন বিজ্ঞান বিষয়টা লাগবে না। তো বিষয়ভিত্তিক সিলেবাস এটা যে আপনার সাবজেক্টের উপর নির্ভর করে। এরপরে ছিল, দেখেন, আপনাদের কিছু প্রশ্ন ছিল। এটা হচ্ছে 19তম পরীক্ষায়, মানে হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি লিখিত পরীক্ষা আছে? উত্তর হচ্ছে না, লিখিত পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে, শুধুমাত্র এমসিকিউ ও ভাইভা পরীক্ষা হবে। এরপরে কতটি শূন্যপদ থাকবে? 77,000 প্লাস শূন্যপদ থাকবে। এবং হচ্ছে পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে প্রিলিমিনারিতে আপনার 40%, এবং মানে হচ্ছে কি 80 নম্বর পেলে, এবং হচ্ছে ভাইভে হচ্ছে 40%, মানে হচ্ছে 8 নম্বর পেলে আপনি পাস করবেন আশা করা যায়। এবং অনেকেই এই সমস্যাটায় ভুগেন, যেটা সর্বশেষ প্রশ্ন, অনেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, এবং হচ্ছে আপনার যখন নিবন্ধন পরীক্ষা আসে তখন অনেকের ক্ষেত্রে SMS আসে না, তখন কি করণীয়? তখন এটা কিন্তু আপনারা বের করতে পারেন। তো এটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখবেন NTRCA, এরপরে স্পেস দেবেন, এরপরে হচ্ছে হেল্প লিখবেন HELP, এরপরে আবার স্পেস দেবেন, এরপরে লিখবেন ইউজার, এরপর পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। আপনার ফিরতি SMS-এ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা হবে বা দেয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল এর উত্তর পেয়ে গেছেন। আর অনেকেই এখনও সিলেবাসের কথা জিজ্ঞেস করতেছেন যে আপনার সিলেবাস কি সাবজেক্টিভের উপর। তো আমি সহজ ভাষায় বলি, আপনি যদি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান, ধরেন আপনি বাংলাতে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, তখন আপনি যখন বাংলাতে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করলে তখন আপনার নবম দশম শ্রেণীর বাংলা বইটা আপনার হচ্ছে সিলেবাস, ওই বইটা পড়লেই কিন্তু আপনার আশা করা যায় ইনশাল্লাহ 100% কমন থাকবে। আর যদি আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে চান তখন আপনাকে কিন্তু অবশ্যই কলেজের বইটাই প্রাধান্য দিতে হবে।
আর সবচেয়ে সহজ হয় আপনারা যদি কলেজ পর্যায়ের প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনার স্কুল পর্যায়ে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।